আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের শিক্ষণীয় একটি নতুন বাংলা গল্প শোনাব, যেখানে তিন বন্ধুর বন্ধুত্ব, বিপদ, আত্মত্যাগ এবং সত্যের জয় তুলে ধরা হয়েছে। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম তিন বন্ধুর সত্যিকারের বন্ধুত্ব। এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম আলোর ছায়া। সেখানেই বাস করত তিন বন্ধু, রিয়াদ, সাকিব আর তানিম। ছোটবেলা থেকেই একসাথে খেলা, পড়াশোনা, ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি, এমনকি দুষ্টামিও একসাথে। তিনজনের মধ্যে বন্ধুত্ব ছিল খুব দি। গ্রামের সবাই বলতো, এই তিনজন যেন এক আত্মা, তিন শরীর গি। তিন বন্ধুই বড় হয়ে উঠল। রিয়াদ পড়াশোনায় ভালো ছিল, সাকিব ছিল বুদ্ধিমান আর তানিম ছিল সাহসী ও উদার মনের মানুষ। তারা সিদ্ধান্ত নিল, শহরে গিয়ে কিছু করবে, যেন গ্রামের মানুষদের সাহায্য করতে পারে। শহরে যাত্রা। তারা শহরে গিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল, বই ও কাগজপত্রের দোকান। প্রথম দিকে অনেক কষ্ট হলেও ধীরে ধীরে তারা সাফল্য পেতে লাগল। একদিন একজন ব্যবসায়ী এসে তাদের বলল, তোমরা চাইলে আমি তোমাদের বড় একটা লোন দিতে পারি। এই টাকায় তোমরা আরও বড় ব্যবসা করতে পারবে কি? তানিম সন্দেহ করল, ভাই, মানুষ তো এমনি এমনি টাকা দেয় না, এর পেছনে কিছু না কিছু আছে কি? কিন্তু রিয়াদ আর সাকিব উৎসাহিত হয়ে গেল। তারা বলল, দেখ তানিম, সুযোগ সবসময় আসে না। এই লোনটা নিলে আমাদের ব্যবসা অনেক বড় হয়ে যাবে কি? তানিম বলল, আমি এতে অংশগ্রহণ করব না। তবে তোমরা নাও, আমি দোয়া করি যেন ভালো হয় কি? ধোঁকাবাজ ব্যবসায়ী। কিন্তু কিছুদিন পরেই সেই ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেল। আসলে সে তাদের নামেই ব্যাংক থেকে অনেক বড় লোন তুলে নিয়েছিল এবং পালিয়ে গেছে। পুলিশ এসে বলল, এই কাগজে তো তোমাদের তিনজনের নাম আছে। লোন না দিলে তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হবে কি? রিয়াদ আর সাকিব ভেঙে পড়ল। তারা বলল, তানিম ভাই তো এই চুক্তিতে ছিলই না, ওর নাম কেন কাগজে? তখন তানিম এগিয়ে এসে বলল, তোমরা চিন্তা করো না, আমি আমার জমানো সব টাকা এনে দিচ্ছি। আমার জমিটাও বন্ধক রাখব। আমি তোমাদের একা রেখে পালাতে পারব না কি? বন্ধুত্বের শক্তি। তানিমের আত্মত্যাগ দেখে রিয়াদ আর সাকিব কাঁদতে লাগল। তারা বলল, তুই সত্যিকারের বন্ধু, তুই না থাকলে আমরা শেষ হয়ে যেতাম কি? তারা তিনজন আবার একসাথে ব্যবসা শুরু করল, কিন্তু এবার সতর্কভাবে, ধোঁকাবাজদের থেকে দূরে থেকে। কয়েক বছরের মধ্যেই তারা গ্রামের সবচেয়ে সৎ ও সফল ব্যবসায়ী হয়ে উঠল। তারা গ্রামের স্কুলে দান করল, গরিব ছাত্রদের বই কিনে দিল। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, আপনারা তিনজন কি করে এত সফল হলেন? তানিম হেসে বলল, সফলতা আসবে যদি বন্ধুত্ব হয় নিঃস্বার্থ, সততা হয় মনের ভিতর, আর বিপদে পালিয়ে না গিয়ে পাশে থাকা যায়। গল্পের শিক্ষা। সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে। সততা ও বুদ্ধিমত্তা ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। সন্দেহ কখনো খারাপ নয়, কখনো কখনো তা বিপদ থেকে বাঁচায়। আত্মত্যাগ ও ঐক্যবদ্ধতা সব বাধা জয় করতে সাহায্য করে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ধন্যবাদ।